আজকে তোমাদের সামনে এমন একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব যে পদ্ধতিটা জৈব রসায়নের একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই প্রসেসটা দ্বারা জৈব যৌগের কি কি উপকার আমরা পাবো, অর্থাৎ জৈব যৌগ অধ্যয়ন করার জন্য কি কি সুবিধা আমরা পাবো, এই বিক্রিয়াটার মাধ্যমে তা ব্যাখ্যা করব। এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, অর্থাৎ কার্বক্সিল গ্রুপকে অপসারণ করা। এবং এই পদ্ধতির মাধ্যমে কার্বনের সংখ্যাকে, যেমন 2 থাকলে সে কার্বনের সংখ্যাকে 1 করা যাবে, 3 থাকলে 2 হবে, অর্থাৎ কার্বনের সংখ্যা কমানোর একটা বুদ্ধি। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি অ্যালকেন সমূহ প্রস্তুত করার জন্য এই ডিকার্বক্সিলেশন পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। এই পদ্ধতিটা হচ্ছে, প্রথমে যখন বিক্রিয়াটা শুরু করা হবে, ওই উৎপন্ন বিক্রিয়কে অবশ্যই 2টি কার্বন থাকতে হবে এবং ওই যৌগটি হতে হবে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। যেমন আমরা যদি এইরকম একটা যৌগ ধরি, এইরকম একটা যৌগ ধরি, এটা জৈব যৌগের সোডিয়াম লবণ। এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আরো একের অধিক থাকতে পারে। এটা যদি আমরা তাপ দিই, সোডা লাইম অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের এই মিশ্রণ, এটাকে বলা হয় সোডা লাইম। সোডা লাইমটা হলো ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। এই সোডা লাইমের উপস্থিতিতে এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণটাকে, যেখানে অবশ্যই 2টি কার্বন থাকবে, সেখানে একটি কার্বন কমে যাবে। তাহলে এই বিক্রিয়াটাতে দাঁড়াবে এই অংশটা আর এই অংশটা মিলে হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। এই জন্য বলা হচ্ছে এটা ডিকার্বক্সিলেশন, অর্থাৎ কার্বক্সিল গ্রুপকে অপসারণ করা। আর এখানকার যে হাইড্রোজেনটা, এটা এই জায়গায় যুক্ত হয়ে যাবে। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এইরকম, আর CH3, অর্থাৎ এটা হলো ওই আর এর জায়গায় আর থাকে গেল, এই কার্বনটার এই 2টি কার্বন যে ছিল, একটা কার্বন অপসারণ হয়ে গেল। তাহলে এটা হলো একটা অ্যালকেন, এটা হলো একটা অ্যালকেন। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। উদাহরণস্বরূপ যদি আমরা এটা এইরকম করি, এটা হলো সোডিয়াম ইথানোয়েট, একে যদি সোডা লাইম দ্বারা তাপ দিই, তাপ দিলে তাহলে এটা দাঁড়াই যাবে, এই জায়গাটা হয়ে যাবে ইথেন প্লাস সোডিয়াম কার্বনেট। অর্থাৎ এখানে কার্বনের সংখ্যা ছিল 1 2 3, কার্বনের সংখ্যা হলো 2টা। অনুরূপ ভাবে এটা যদি এইরকম হয়, এই যে এখানে কার্বনের সংখ্যা 2টা, এটাও যদি সোডা লাইম দ্বারা তাপ দেওয়া হয়, তাহলে এখানে এই জায়গাটাতে এই কার্বনটা উড়ে যাবে, কমে যায়। তাহলে এটা হয়ে যাবে মিথেন, আর ওদিকে হয়ে যাবে তার সোডিয়াম কার্বনেট, এই হয়ে গেল মিথেন। অর্থাৎ
আমরা যদি দুটা কার্বন দিয়ে শুরু করি সেটা হয়ে যাবে একটা কার্বনের হাইড্রোকার্বন, আর তিনটা কার্বন দ্বারা যদি আমরা শুরু করি সেটা হবে দুটা কার্বনের হাইড্রোকার্বন। অনুরূপভাবে আমরা এইভাবে আমরা কার্বনের সংখ্যা কমাইতে পারি। এই হলো এই বিক্রিয়াটার গুরুত্ব। যেমন ইথেনকে করতে পারবো মিথেন, প্রোপেনকে করতে পারবো ইথেন। অনুরূপভাবে এটা যদি বিউটেন হয় তাহলে এটা হয়ে যাবে প্রোপেন। অর্থাৎ 5 কার্বন হইলে হয়ে যাবে 4 কার্বন। এই পদ্ধতির মাধ্যমে আমরা উচ্চতর কার্বনকে নিম্নতর কার্বনে হাইড্রোকার্বনে প্রস্তুত করতে পারি। অর্থাৎ ইথেন থেকে মিথেন, প্রোপেন থেকে ইথেন, বিউটেন থেকে প্রোপেন, এইভাবে। এবং এই পদ্ধতিটা আমরা জেনারেল ভাবে সাধারণভাবে এভাবে আমরা মনে রাখতে পারি। যদি বলা হয় যে ইথেনকে কিভাবে মিথেন করব, তখন আমরা করব কি, এই ইথেনকে সর্বপ্রথমে আমরা হ্যালোজেনেশন করব। অর্থাৎ একটা হাইড্রোজেন বাদ দিয়ে একটা হ্যালোজেন এখানে প্রবিষ্ট করাবো ইন প্রেজেন্স অফ ফসফরাস পেন্টাক্লোরাইডের দ্বারা হ্যালোজেনেশন করব। তাহলে এটা দাঁড়াবে CH3, এই হ্যালোজেন যৌগ, আর ওদিকে হয়ে যাবে হ্যালোজেন অ্যাসিড। অর্থাৎ এই হাইড্রোজেন মাইনাস হয়ে এটা এখানে স্থাপন হবে হ্যালোজেনেশন বিক্রিয়া। এখন এটার সঙ্গে যদি আমরা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই, জলীয়, তাহলে এটা দ্বারা যাবে অ্যালকোহল, ইথানল। এই ইথানলকে যদি আমরা জারণ করি, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে এটা হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করালে এটা হয়ে যাবে সোডিয়াম ইথানোয়েট। অতএব এই ইথানোয়েট যদি সোডা লাইমের দ্বারা বিক্রিয়া করা হয়, সোডা লাইম ডিকার্বক্সিলেশন যদি করানো হয়, তাহলে এটা হয়ে যাবে মিথেন। এদিকে হয়ে যাবে সোডিয়াম, যেটা আগেই বললাম, সোডিয়াম কার্বনেট। এইভাবে আমরা ইথেনকে মিথেনে রূপান্তর করতে পারবো। অনুরূপভাবে যদি আমরা এটা প্রোপেন নিই, এই প্রোপেনকে করতে পারবো আমরা ইথেন। প্রোপেনকে করতে পারবো ইথেন। এটা যদি আমরা বিউটেন নিই, এই যে বিউটেন যদি আমরা নিই, সেটাকে আমরা করতে পারবো প্রোপেন। এইভাবে আমরা ইথেনকে মিথেন, প্রোপেনকে ইথেন, বিউটেনকে প্রোপেন, অর্থাৎ ডিকার্বক্সিলেশন পদ্ধতির মাধ্যমে এই প্রক্রিয়াটা অনুসরণ করলে আমরা কার্বনের সংখ্যা হ্রাস করে তার নিম্নের হাইড্রোকার্বনকে তৈরি করতে পারবো। তবে মনে রাখতে হবে যে জৈব অ্যাসিডের লবণ, সোডিয়াম লবণ আমরা নিব, সেখানে অবশ্যই দুটা কার্বন থাকতে হবে। অর্থাৎ কার্বক্সিল গ্রুপের কাছে আরেকটা কার্বন থাকতে হবে। যেমন ইথায়োনিক অ্যাসিড হয়ে যাবে ইথেন, মিথেন।
আর প্রোপায়োনিক অ্যাসিড হয়ে যাবে সোডিয়াম প্রোপায়োনেট হয়ে যাবে ইথেন। এই পদ্ধতির মাধ্যমে আমরা ইথেনকে মিথেন, প্রোপেনকে ইথেন, বিউটেনকে প্রোপেন ইত্যাদি আমরা তৈরি করতে পারবো। এবং ডিকার্বক্সিলেশন পদ্ধতি হইল সোডা লাইমের উপস্থিতিতে সোডিয়াম জৈব লবণকে উত্তপ্ত করলে সোডিয়াম কার্বনেট অপসারণ হয়ে 2 কার্বন বিশিষ্ট অবশ্যই থাকবে উৎপন্ন পদার্থ, বিক্রিয়ক পদার্থ, সেটা হয়ে যাবে একটি কার্বন। অর্থাৎ যদি আমরা সোডিয়াম ইথায়োনেটকে যদি বিক্রিয়া করি, যে সোডিয়াম ইথায়োনেট আসবে ইথেন থেকে, ওইটা হয়ে যাবে মিথেন। তাহলে যদি বলা হয় ইথেনকে কিভাবে মিথেন বানাবে, প্রোপেনকে কিভাবে ইথেন বানাবে, বিউটেনকে কিভাবে প্রোপেন বানাবে, এই পদ্ধতির মাধ্যমে কার্বনের সংখ্যা কমাই দিয়ে আমরা পরবর্তী হাইড্রোকার্বন গুলো তৈরি করতে পারি। এটাকে আমরা আরো জেনারেল ভাবে বলতে পারি, এটাকে সাধারণভাবে আবার এভাবেও আমরা মনে রাখতে পারি, সেটা হইল এই ধরনের একটা যৌগ, এটা অবশ্যই সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে যদি একটা হাইড্রোজেন মাইনাস করে একটা হ্যালোজেন নিয়ে আসি, মনে করো ক্লোরিন নিয়ে আসলাম, সেটা ফসফরাস পেন্টাক্লোরাইড উপস্থিতিতে, তাহলে এটা হয়ে যাবে একটা হ্যালোজেনের যৌগ, অর্থাৎ ক্লোরো হ্যালোজেনের ক্লোরিন। একে যদি আমরা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তাপ দিই জলীয়, তাহলে এটা হয়ে যাবে একটা অ্যালকোহল। এই অ্যালকোহলকে যদি আমরা জারণ করি, তাহলে এটা হয়ে যাবে অ্যাসিড, শক্তিশালী জারক পদার্থ। অতএব এটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড সহ বিক্রিয়া করি, তাহলে এটা হয়ে যাবে সোডিয়াম জৈব অ্যাসিডের লবণ। এখন একে আমরা সোডা লাইম দ্বারা তাপ দিলে সোডিয়াম কার্বনেট বের হয়ে এটা হয়ে যাবে আর এইচ, অর্থাৎ অ্যালকেন। এখানে 2টি কার্বন ছিল, এখানে হয়ে গেল একটি কার্বন। অর্থাৎ এইভাবে আমরা এই পুরো মেথডটা যদি মনে রাখতে পারি, এই ডিকার্বক্সিলেশন, এখান থেকে এই পদ্ধতিটা হলো ডিকার্বক্সিলেশন। অর্থাৎ ডিকার্বক্সিলেশন পদ্ধতির মাধ্যমে আমরা 2টি কার্বন থাকলে একটি কার্বন, 3টি কার্বন থাকলে 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন সম্পৃক্ত, এইভাবে আমরা কার্বনের সংখ্যাকে হ্রাস করলে ইথেনকে করতে পারবো মিথেন, প্রোপেনকে করতে পারবো আমরা ইথেন, বিউটেনকে করতে পারবো আমরা প্রোপেন, আবার পেন্টেনকে করতে পারবো আমরা বিউটেন। এই পদ্ধতিটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই পদ্ধতিটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশনের মাধ্যমে প্রথমে সম্পৃক্ত হাইড্রোকার্বনটাকে হ্যালোজেনেশন করতে হবে। হ্যালোজেনেশন করার পর ওইটাকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করে অ্যালকোহলে রূপান্তর করতে হবে। অ্যালকোহলে রূপান্তর করার পর ওকে যদি শক্তিশালী জারক পদার্থ দ্বারা জারিত করা হয়,
তবে সেটা অ্যাসিডে রূপান্তর হবে। অ্যাসিডে জৈব অ্যাসিডে রূপান্তর হওয়ার পর সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করলে সোডিয়ামের জৈব অ্যাসিড হবে। অতঃপর ওইটাকে ডিকার্বক্সিলেশন করলে ওই যৌগটা একটি কার্বন কমায় সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন করবে। বিক্রিয়ার শুরুতে অবশ্যই দুটি কার্বন থাকতে হবে, বিক্রিয়কে দুটি কার্বন অবশ্যই থাকতে হবে। এই হলো ডিকার্বক্সিলেশন পদ্ধতির মাধ্যমে আমরা কার্বনের সংখ্যা কমিয়ে নিম্নতর হাইড্রোকার্বনগুলোকে আমরা প্রস্তুত করতে পারি। এটা হলো অ্যালকেন প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ একটা অংশ বা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা এই ডিকার্বক্সিলেশন ভালো করে অধ্যয়ন করলে আমার মনে হয় অনেক উপকৃত হবে। কারণ সেখানে পরীক্ষায় থাকতে পারে ইথেনকে মিথেনে রূপান্তর করো, প্রোপেনকে ইথেন বানাও, বিউটেনকে কিভাবে প্রোপেন বানাবে। এই পদ্ধতি তোমরা অনুসরণ করলে এগুলোর সমাধান অবশ্যই এখান থেকে পাওয়া যাবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।